আর কেবল ধান থেকে নয়, বাঁশ থেকেও এখন তৈরি হচ্ছে চাল। সেই চাল থেকে রান্না হচ্ছে ভাত, পায়েস সহ নানান খাবার। বাঙালি কি না পারে ভাই, বাঙালি সবই পারে। অসম্ভবকে সম্ভব করা হলো বাঙালির কাজ। তো এবার বাঙালি বাঁশ থেকে তৈরি করছে চাল। কি অবিশ্বাস মনে হচ্ছে? জিনিসটা আসলে সত্যি। যদি বিশ্বাস নয়, নিশ্চয়ই দেখুন। বাজারে এসে গেল চালের বিকল্প। আর কেবল ধান থেকে নয়, বাঁশ থেকেও এখন তৈরি হচ্ছে চাল। সেই চাল থেকে রান্না হচ্ছে ভাত, পায়েস সহ নানান খাবার। ধানের চাউলের থেকে বাঁশের ফুলের চাউলটা যে আমরা তৈরি করছি, পায়েস রান্না করে দেখলাম, খুবই সুস্বাদু। ধানের যেরকম চাল হয় সেরকম বাঁশ থেকে এরকমই চাল হচ্ছে। ভাতের জন্য এক ধরনের চাল, আবার পোলাও বা পায়েসের জন্য থাকে ভিন্ন ধরনের চাল। এসবের দিন পেরিয়ে বাজারে এসেছে বাঁশের চাল। বাঁশ বাগানে ধানের মতো থোকায় থোকায় ঝুলছে ফুল। বাঁশের কঞ্চির মাথায় মাথায় ঝুলছে এসব ফুল। শুধু তাই নয়, কেটে ফেলা বাঁশ থেকেও বেরিয়ে আসছে ধান। সেই ফুল সংগ্রহ করে বানানো হচ্ছে এ চাল। এগুলো মূলত বয়সী বাঁশের ফুল থেকে পাওয়া দানা। ভাত রান্না করে খাচ্ছি, আবার রুটি করে খাচ্ছি, খুব ভালো লাগতেছে। আমার জন্মের পর থেকে আমি শুনি নাই যে কখনো বাঁশ থেকে কখনো চাল আমরা পাবো, সেই চাল খাইতে পারবো, কিন্তু এবারে প্রথম শুনলাম যে বাঁশ থেকে চাল হওয়ার পর সেই চাল খাওয়া যাচ্ছে। আমরা পায়েস খাওয়ার পর অনেক মজা পাচ্ছি। আম জাম পাড়ার মতো করে লাঠি দিয়ে বাড়ি দিয়ে গাছ থেকে নেওয়া হচ্ছে ধান। ঝুম বৃষ্টির মতো করে সেই ধান পড়ছে মাটিতে। উচ্চতা কম হলে মেহেদি পাতার মতো করে হাতেই সংগ্রহ করে নেওয়া যায় এই বিশেষ ধান। মাটিতে পড়া এ ধান সংগ্রহের জন্য গামলা হাতে অধীর আগ্রহে দাঁড়ান বাড়ির ছোট বড় সকলে। মাটিতে পড়া চাল ঝাড়ু দিয়ে একসাথে করে তুলে নেওয়া হয় পাত্রে। ধানের মাথায় চিমটি দিলে বের হয়ে আসে চাল। দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামের সাঞ্জুরায় তার বাঁশবাগান থেকে আসছে এ চাল। আমার নাম সাঞ্জু রায়। বেড়ে বাঁশ থাকে চালটা সংগ্রহ করছে, ধানটা আর কি। বাড়ির পাশের বাঁশঝাড় থেকে বীজ সংগ্রহ করে কুলায় ভালো করে ছেড়ে নিতে হয়। পরে তা নিয়ে যাওয়া হয় পুকুর পাড়ে। পানিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় কাদামাটি। এরপর তা রোদে শুকিয়ে নেওয়া হয়। এরপর সেগুলো শুকিয়ে গেলে ধানের মতোই মিলে ভাঙিয়ে আনেন কৃষক। বাড়িতে নিয়ে আমার মা এটা ধারতো আর কি কুলায়। ধারার পর সে আবার এটা আমি পানিতে আর কি ধুই পুকুরে। ধোয়ার পর সেটা রোদে শুকিয়ে দিই আর কি, নাড়িয়ে দিই। দেওয়ার পর সেই ধানটা শুকানোর পর আমি মেলে ছাড়তে নিয়ে যাই, কুচতে নিয়ে যাই। নেওয়ার পর সেই চালটা আর কি বাগানো হয়। সেই চাল দিয়ে আমি মনে করো যে জীবন যাপন করতেছি আর কি। বাঁশের ধান থেকে চাল, আবার সেই চাল থেকে ভাত ও পায়েস খাওয়ার ধুম পড়েছে গ্রামে। শুনলাম যে আমার কাকু নাকি চাল উৎপাদন করতেছে বাঁশ থেকে। এটা শোনার পর তো আমি অবাক হয়ে গেছি যে বাঁশ থেকে কিরকম চাল উৎপাদন হয়। বাঁশের চালের চাহিদাও বেড়েছে পাড়া প্রতিবেশীদের মধ্যে। 40 টাকা দরে এ চাল বিক্রি করছেন তিনি। এতে লাভ কম হলেও সংসার চালাতে পারছেন সঞ্জু। আমার অভাব সংসার দিন আনে দিন খাওয়া, এগুলো বিক্রি করার পর সংসার আমার মোটামুটি ভালো চলতেছে আর কি। মানুষের চাহিদা কঠিন, আমি চাউল দিতে পারতেছি না। 40 টাকা কেজি বিক্রি করতেছি, চাউল দিতে পারতেছি না। চাউল শেষ হয়ে গেছে। আবার আমি সংগ্রহ করতেছি। করার পর সেই চাউল আবার আমি সাফ করবো বা ধুবো বা শুকাবো, উড়াবো। তারপরে আমি ওনাকে দিব পাড়া প্রতিবেশীকে। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলছেন, এক সময় বাঁশের চাল থেকে রুটি বানিয়ে খাওয়া হতো। দীর্ঘ 50 থেকে 60 বছরে এই এলাকায় এমন ঘটনা আর ঘটেনি। হঠাৎ বেশ কয়েকদিন ধরে এই বাঁশবাগান থেকে ধান সংগ্রহ করে এনে কৃষক চাল তৈরি করছেন। আমি অনেক আগ থেকে শুনছি, যুদ্ধের পর থেকে বেড়ে বাঁশের চাল নাকি হয়। জীবনও দেখিনি, আজ এটা বাস্তবে কয়েকদিন ধরে দেখতেছি। আজকে নিজে প্রমাণিত যে বেড়ে বাঁশের ফুল থেকে যে চাল হয়, আজকে নিজেই আমি খাইছি এই চালটা। টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমিক্স ফ্রেশ গার্ড। এই ঘটনায় এরই মধ্যে এলাকায় বেশ সাড়া ফেলেছে। শুধু তাই নয়, অনেকে দূর দূরান্ত থেকে এক নজর দেখতে আসছেন এই ধান ও চাল। মোবাইল নিয়ে সঞ্জু ও বাঁশ চালের ছবি তুলতে ব্যস্ত তারা। এখানে এক ছেলে শুনলাম যে বাঁশের ফুল সংগ্রহ করে সেখান থেকে চাল তৈরি করেছে। তো এইটা আগ্রহ নিয়ে আসলাম দেখার জন্য। পাশে এক বাড়িতে পায়েস পাক করেছে, আমি সেই পায়েসটা মুখে দিয়ে দেখলাম, অত্যন্ত সুস্বাদ। বিষয়টি বিরল হলো, এক প্রজাতির বাঁশ গাছ অনেক বয়স হয়ে গেলে এরকম ফুলের মতো বীজ বের হয়। তবে এই বীজ থেকে চাল তৈরি করে তা ভাত বা অন্যান্য উপায়ে খাওয়া যায়। এটি সাধারণ চালের ভাতের তুলনায় পুষ্টিগত দিক থেকে অনেক ভালো বলে জানান দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান। ধান এবং বাঁশ এরা একই পরিবারের উদ্ভিদ, তারা একই ধরনের দানা উৎপাদন করতে পারে। এই চালটা খাওয়ার উপযোগী এবং এখানকার যে পুষ্টিগুণ সেটা সাধারণ চালের চেয়ে কোনো অংশেই কম নয়। তো আমরা আশা করি এটি আমাদের জন্য একটি ভালো আবিষ্কার। যদি এর গুণগত মান এবং সবকিছু ঠিক থাকে, গবেষণা করে পাওয়া যায় এটি কোনো ক্ষতিকর কোনো কিছু নেই এবং এটি আমাদের জন্য উপকার, স্বাস্থ্যের জন্য ভালো। তো আশা করি এটি আমাদের জন্য একটা বড় একটা আবিষ্কার হবে এবং আশা করা যায় এটি আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসবে এবং আমরা সবাই এতে উপকৃত হব।